সুন্দর হারমোনিয়ার গন্ধ। আরে কি করছো এসব? যেও না, যেও না, প্লিজ যেও না, যেও না, দাঁড়াও। আরে কি আশ্চর্য! আরেকবার এমন করলে কিন্তু পুলিশ ডাকবো। ডাকো না। ঠিক আছে। নীল, সব কটা গার্ডকে বিদায় করে দাও। যেও। কি কি হয়েছে? তাড়াতাড়ি এসো। দাঁড়াও, আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। একটু থামো। এভাবে দৌড়ালে আমি আবার কচ্ছপ হয়ে যাব। তোমার শরীর গরম হলে তুমি আবার কচ্ছপ হয়ে যাবে? তাহলে হরমোন সংগ্রহের জন্য ফাহিমের শরীরেও কি এমন কোনো প্রতিক্রিয়া তৈরি করা প্রয়োজন যা কিনা আমাকে হরমোন দিতে পারে? আমার মনে আছে, ও যখন দ্রুত শ্বাস নিচ্ছিল কান লাল হয়ে গিয়েছিল, আর ওর হার্টবিটও প্রবল ছিল। ফাহিমের হেলথ মনিটরিং ব্রেসলেট থেকে ডাটা হ্যাক করেছি। ওর শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে 30 বার বেড়েছে। বডি টেম্পারেচার 37.3। একটু ঘামছে, আর বাকি সব ঠিক আছে। ওহ, তার মানে ওর শরীরের এই পরিবর্তনগুলো থেকে আমি হরমোন সংগ্রহ করতে পারবো। তাহলে দেখো কোনো উপায় আছে কিনা। আমি সবসময় ওকে শিক্ষা দিতে চেয়েছি, সুযোগটা হাতছাড়া করা যাবে না। পরিচয় প্রদানে ব্যর্থ হয়েছে, কর্মচারী ব্যতীত প্রবেশ নিষেধ। পরিচয় প্রদানে ব্যর্থ হয়েছে, প্রবেশাধিকার সংরক্ষিত। বুবলি, না ঘরে ঢোকা হলো না অফিসে ঢোকা হলো। ওর মুখ দেখা তো দূরের কথা। কি করছো তুমি? ফাহিমের বাড়ির কাছাকাছি থাকার জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজছি আমি। ও, আমাদের হাতে এখন দুটো উপায় আছে। ফাহিমের পাশের বাড়িটা, ওই বাড়িটা এখন খালি পড়ে আছে, কারণ ওই বাড়ির মালিক দেশের বাইরে গেছেন। তাহলে ওখানেই থাকি। ওই বাড়িটাই মিশন কমপ্লিট করবে। কিন্তু ও যদি সন্দেহ করে? নেক্সট। আরেকটা হলো ফাহিমের বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে 500 বর্গ মিটার একটা জায়গা। তাজা বাতাস, পাখি, গাছপালা, আর সহজে সেখানে প্রবেশ করা যায়। বিনামূল্যে ডাবল বেডেরও ব্যবস্থা আছে সেখানে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। কোথায় এটা? এখানে। কিভাবে যে আমরা ওই মানুষটার প্রতিবেশী হতে পারি? হ্যালো। কাউকেই তো দেখছি না। কেউ নেই? সেজে গুজে দাঁড়িয়ে আছি, বিরক্ত লাগছে। জলদি জলদি।
আপনাদের ঠিক চিনলাম না। আসলে আমি এখানকার বাড়ির মালিক। আমি কেবলই ফ্রান্স থেকে ফিরলাম। হ্যালো, আমি হচ্ছি মিস জিসার একজন সহকারী। উনি এখানকার বাড়ির মালিক, এইমাত্র ফ্রান্স থেকে ফিরেছেন। উনি এখানে ওনার বাড়ির চাবি চাইতে এসেছেন। ঠিক আছে, বাড়িটা কার নামে জানতে পারি? ওনার মায়ের নামে, লিলি চৌধুরী। আচ্ছা, লিলি চৌধুরী। দেখেছেন ওনাদের চেহারায় কত মিল। ঠিকই বলেছেন। কি সুন্দর, তাই না? অনেক বড় বাড়িটা, ভীষণ সুন্দর। চলো শোবার ঘরটা দেখে আসি। কি সুন্দর শোবার ঘর, পৃথিবীর মানুষদের বিছানা, কি সুন্দর। খুবই আরামদায়ক। ওয়াও, এখানে তো মেঘও আছে। সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর। এখানে একজন মানুষ থাকে। তোমরা, তুমি এখানে? দাঁড়াও তোমরা। তোমরা লিলি চৌধুরীর মেয়ে, তাই না? তোমাদের মা আমাকে বলেছিলেন তোমরা এই বছর এখানে এসে থাকবে। সরি, আমি ভুলে গিয়েছিলাম। উনি হলেন জুই, এই বাড়িটির দেখাশোনা করেন। সকালে তোমাদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি, আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? একটু ভুল বুঝিনি। আমি দোকান থেকে কিছু কেক আর চা নিয়ে এসেছি, চলো একসাথে খাই। চলে এসো। বসো এখানে। আজই নতুন খাবারটা হাউসে উঠিয়েছি, আশা করি তোমাদের দুজনের ভালোই লাগবে। খেয়ে দেখো কেমন হলো জানাবে। নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। কি সুস্বাদু না? আমার ব্রেকফাস্ট ধন্য হলো। এখান থেকে নেই। এই দেখো, এই বাড়িটাতে আমি সম্পূর্ণ একাই থাকি। আমি সত্যিই ভীষণ একা। তোমরা দুজন যদি চাও তাহলে কিন্তু আমরা একসাথেই থাকতে পারি, একে অপরকে সঙ্গ দিতে পারি। তোমাদের কি মনে হয়? বাদ দাও, তোমাদের আবার কি মনে হবে? আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। ও কিন্তু আমাদের লোভ দেখাচ্ছে, কোনোভাবে লোভে পড়া যাবে না। যাই হোক, তোমরা তো মাত্রই এলে, এখন তো কোনো কাজও পাবে না। আর তাছাড়া আমার কফি শপে নতুন কর্মী নিয়োগ দেবো ভাবছি। তোমরা দুজন তো আমাকে হেল্প করতে পারো। সেখান থেকে তোমরা ফ্রিতে যত ইচ্ছে তত খাবার খেতে পারবে। এছাড়া আরো কিছু নতুন খাবারও পাবে। দারুণ না? কি সুন্দর, পারফেক্ট একটা লাইফ, তাই না? না, একদম না। কেন না? আমরা বসে বসে খাবো না। আমি হব ডেলিভারি ওম্যান আর ও হবে তোমার ক্যাশিয়ার। এভাবেই সাহায্য করব। তোমরা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তোমাদের চিন্তা ভাবনা। তাহলে আমাদের মধ্যে এই ডিলটাই রইলো। চলো তাহলে আমাদের তিনজনের একসাথে থাকাটা সেলিব্রেট করি। চিয়ার্স। ভীষণ সুস্বাদু। হাই, আবার এসেছো? আমি তোমার জন্য এই কেকটা নিয়ে এসেছি। আসলে আমি তোমার এই পাশের বাড়িতেই উঠেছি। তুমি নিশ্চয় ভাবছো আমরা দুজন একে অপরের সাথে একটা বিশেষ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এই যাও, বইয়ের কাছে প্রতিবেশী হতে। বুবলি, তুমি কিন্তু জুয়ের কাছে ধরা পড়ে যেতে পারো। চিন্তা করো না, ও এখন গোসল করছে।
আমরা এখন প্রতিবেশী হয়ে গেছি আর এই প্রতিবেশী হওয়াটা আমাদের জন্য অনেক কাজে দেবে। খুব শীঘ্রই আমাদেরকে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। একদম ভেবো না, অনেকগুলো তথ্য সংগ্রহ করেছি। কাল রাতে ফাহিমের কাজ শেষে আমরা আমাদের মিশনে যাব। স্যার, সকালের আপডেট এ পর্যন্তই। ঠিক আছে, আর কোনো খবর আছে? আরও খবর? ও, এই যে জিসা চৌধুরী হলো আপনার প্রতিবেশীর মেয়ে। তিনি সবেমাত্র বিদেশ থেকে ফিরেছেন। বেশ কাকতালীয়। জয় করুন আপনার বসের মন। স্যার, আপনার কাছে এটা কাকতালীয় মনে হলেও ব্যাপারটা কাকতালীয় নাও হতে পারে। আমার কাছে এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে, অথবা এটা পরিকল্পিত ফাঁদও হতে পারে। তাই নাকি? তাই তো মনে হয়। আগে জানলে এই বইটা আমি কখনোই ছুঁয়ে দেখতাম না।